সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা দুখানের 2টা আয়াত তেলাওয়াত করেছি, 3 এবং 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কোরআন নাজিলের কথা বলেছেন প্রথমে, যে কোরআন বরকতপূর্ণ রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর সেই বরকতপূর্ণ রাতে আল্লাহর বান্দাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে সংগঠিত হয়, আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করেন এই গুরুত্বপূর্ণ রাতে। আমরা হয়তো টেলিভিশনে বা রেডিওতে এখন আর নেই, টেলিভিশনে এখনও কোনো রকম আছে, তো সেখানে আমরা হয়তো কোনো বক্তা বা কোনো শায়েখের কাছে কোরআনের আয়াত শুনে থাকতে পারি। আজকে যে নিসফে মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এই শবে বরাতের ব্যাপারে পবিত্র কোরআনের কোনো নির্দেশনা নেই। ইতিপূর্বেও হয়তো বলেছি, আজকেও বলছি, শবে বরাতের ব্যাপারে কোরআনের কোনো নির্দেশনা নেই। কোরআনের যে আয়াত দিয়ে শবে বরাতকে আমরা জায়েজ করতে চাই বা দলিল হিসেবে পেশ করতে চাই, সেই আয়াতটাই কিন্তু আমি তেলাওয়াত করেছি। এর অর্থ এই নয় যে আজকে আমি হয়তো শবে বরাতকে জায়েজ করে দিয়ে গেলাম, না, আমি আয়াতটা তেলাওয়াত করেছি এই জন্য যে এই আয়াত দুটোই কিন্তু শবে বরাতের পক্ষের আয়াত বলে পরিচিত, কিন্তু এর যে অনুবাদ, এর যে ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য, এগুলো কিন্তু এর সাথে মিলে না। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এখন কোন মাস? এখন তো রমজান মাস, রমজানের আগের মাস শাবান মাস। তাহলে আল্লাহ তাআলা এইখানে বললেন যে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, যে কোরআনকে নাজিল করা হয়েছে বরকতপূর্ণ রাত্রে। তো সেটা যদি শাবান মাসের মধ্যরজনী হয়, তাহলে কি আল্লাহর ওই সূরা বাকারার আয়াতের সাথে কি সাংঘর্ষিক হয়ে যাবে না? বলে, কারণ ওখান থেকে স্পষ্ট বলা আছে রমজান মাসে কোরআন নাজিল। এরপরে আরো আমরা দেখি সূরা কদরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদর, মহিমান্বিত রজনীর কথা সেখানে বলা হয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সহস্র মাস থেকে একটা রাত উত্তম। সেটা কোন মাসে? সেটা মাহে রমজানে। সুতরাং মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, এটা স্পষ্ট মাস আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, এখানে আর সন্দেহের কোনো অবকাশ নেই। আর সূরা দুখানের এই 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে গ্রন্থ নাজিলের কথা বলেছেন, সেটাও সেই মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং এই নিসফে মিন শাবানে আমরা সূরা দুখানের এই আয়াত দিয়ে এটাকে জায়েজ করার সুযোগ নেই। এক কথায় শবে বরাত সম্পর্কে কোরআনের কোনো স্পষ্ট দলিল নাই। আচ্ছা, এরপরে এখন প্রশ্ন আসবে যে তাহলে আমরা যে অনুষ্ঠানাদি করে থাকি, আমরা যেটা পালন করি, আমাদের ইতিপূর্বে যারা চলে গিয়েছেন, আমাদের আপনজন পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, তারা তো এগুলো করেছেন, আমরাও করেছি, এখন কি হবে? প্রিভিয়াস যেটা হয়েছে সেটা তো আল্লাহু আলাম, তার ব্যাপারে আল্লাহ ফয়সালা দেবেন, আল্লাহ জানেন। এখন আমাদের দায়িত্ব কি? ফজিলতের ব্যাপারে কিন্তু হাদিস আছে, নিসফে মিন শাবানের ফজিলতের ব্যাপারে রাসূলের হাদিস আছে। সেখানে সেই ফজিলতের দিকে লক্ষ্য করে আমরা নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনীকে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, ইবাদত বন্দেগী করতে হবে এরকম না, আমরা করতে পারি। যদি কেউ করতে চান তাহলে ইবাদত বন্দেগী করতে পারেন, কিন্তু সেটা পার্সোনালি, আমি এর আগেও বলেছি, ব্যক্তিগত ইবাদত। আপনি কবর জিয়ারত করবেন, একাকী করেন। আপনি সালাত আদায় করবেন, একাকী করেন। কোরআন তেলাওয়াত করবেন, একাকী করেন, পার্সোনাল এটা করবেন। আর এই ক্ষেত্রে রাসূলের যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান
ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। শাবানের মধ্য রজনীর যে ফজিলত বিশ্বনবী বর্ণনা করেছেন, এখানে তিনি বলছেন যে নিসফিন শাবানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, মাফ করে দেন। কিন্তু এখানে দুই শ্রেণীর মানুষের কথা বিশ্বনবী সাবধান করেছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা শিরক করে, মুশরিক যারা, আর মুশাহিনিন যারা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে বিশ্বনবী তাদের ক্ষমার কোনো গ্যারান্টি দেন। তাহলে আমরা আজকের যে রজনী, এই দিন শেষে যে রাতটা শুরু হবে, এটাই হচ্ছে নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ, যারা শিরক করে আর বিদ্বেষ পোষণ করে। দেখেন কোরআনের আয়াত, এটা হচ্ছে সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কিভাবে দোয়া করবে, মুমিনেরা তাদের দোয়ার ভাষাটা কি হবে আল্লাহ শিখাই দিয়েছেন সেখানে। রব্বানা ইগফির লানা ওয়া ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ শিখাই দিচ্ছেন যে বান্দা আমার কাছে এভাবে দোয়া করো, রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ওয়া লিইখওয়ানিনা, এবং আমাদের ভাইদেরকেও ক্ষমা করে দেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের ক্ষেত্রে অগ্রণী, অর্থাৎ ঈমানের দিক থেকে যারা এগিয়ে আছে, তাদেরকে মাফ করে দেন। ওয়ালা তাজআল ফী কুলুবিনা, আর আপনি ওয়ালা তাজআল, আপনি স্থান দেবেন না, চান্স দেবেন না, ফী কুলুবিনা, আমাদের অন্তরে, আমাদের অন্তরে জায়গা দেবেন না, গিল্লাল লিল্লাযীনা আমানু, ঈমানদারদের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ, এরকম কোন চান্স যেন আমাদের অন্তরে না হয়, এটা শেখাচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়া আল্লাহ করতে বলছেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয় আপনি মহা করুণাময় এবং পরম দয়ালু। তাহলে এই যে বিদ্বেষ পোষণ করা, আল্লাহ স্পষ্টত কিন্তু এটা নিষেধ করেছেন, অর্থাৎ বিদ্বেষ যেন আমাদের মনে স্থান না পায়, তার জন্য আল্লাহ সাহায্য কামনা করার কথা আল্লাহ বলেছেন। এজন্য এই বিদ্বেষ পোষণ যারা করে তাদের কথা, আর যারা মুশরিক শিরক করে তাদের কথা, এই দুই শ্রেণীর মানুষের কথা বিশ্বনবী বলেছেন এই রাতে তাদের দোয়া কবুল হবে। আমার প্রিয় ভাইরা, এখন আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি আমাদের নিজেদের কাছেই প্রশ্ন করি যে এই দুইটা দোষ, এই দুইটা দোষে আমি দোষী কিনা। শিরকের কথা যদি বলি, তাহলে শিরক থেকে আমরা খুব কম মানুষই কিন্তু বেঁচে থাকতে পারি। শিরক থেকে বাঁচা বড় কষ্ট, কারণ শিরক মিশ্রিত আছে আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে শিরক আছে, সেই শিরক থেকে আমি ব্যক্তিগতভাবে বেঁচে থাকা কি সহজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, সেই সমাজের মানুষ কি ছিল? মুশরিক না অন্য কিছু? শিরক প্রতিষ্ঠিত ছিল কিনা সেই সমাজে? শিরক প্রতিষ্ঠিত ছিল। আল্লাহর হাবিব সেই শিরক উৎখাতের জন্য নিজের জীবনের পুরা সময়টা তিনি ব্যয় করেছেন শিরক উৎখাতের জন্য। শিরক মুক্ত একটা সমাজ জাতিকে উপহার দেওয়ার জন্য আল্লাহর নবী তার জীবনের প্রতিটা মুহূর্ত ব্যয় করলেন। শুধু কি তাই, নিজের জীবন বাজি রেখে তিনি আন্দোলনের দায়িত্ব পালন করেছেন এই শিরক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে উহুদের ময়দানে বিশ্বনবীকে যখন রক্তাক্ত করা হলো, তিনি সেন্সলেস হয়ে গেলেন। আল্লাহর নবী যখন বেহুশ হয়ে গেছেন, লোহার হেলমেট ভেঙে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি রক্তক্ষরণ হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে বিশ্বনবী সেন্সলেস হয়ে গিয়েছেন উহুদের ময়দানে। তার দাঁত মুবারক সেখানে শহীদ হয়েছে। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন তো, উহুদের ময়দানে বিশ্বনবীর যাওয়ার কারণটা কি?
জমাজমি নিয়ে কারোর সাথে গন্ডগোল ছিল? এই শিরক মুক্ত একটা সমাজ জাতিকে উপহার দেওয়ার জন্য কিন্তু উহুদের ময়দানে বিশ্বনবী নিজের জীবন বাজি রেখে কাজ করলেন। তাইফে গিয়ে রক্ত ঝরালেন। তাইফে তো তিনি অন্য কোনো দাওয়াত নিয়ে যাননি। তাইফবাসীর কাছে গিয়েছিলেন ইসলামের সুমহান আদর্শের কথা বলার জন্য। আজকে আমরা যারা ইসলামের অনুসারী, ইসলামী অনুশাসন যারা মেনে নিয়েছি, যারা মুসলিম মুসলমান পরিচয় দিই, আমরা যদি একটিবার বিশ্বনবীর জীবনে যে রক্তাক্ত দিনগুলো, কষ্টের দিনগুলো, সুখের দিন তো বিশ্বনবীর নেই, এই রক্ত মাখা বিশ্বনবীর জীবনী যদি আমরা পর্যালোচনা করি এবং একটু মিলাই নেই, তাহলে দেখা যাবে আমরা কিন্তু তার ধারে কাছে যেতেও, যিনি ইসলাম নিয়ে এসেছিলেন দুনিয়াতে, এ কোরআন তারপরে নাজিল হয়েছে, তার সে কোরআন বেশি মানা লোক কি দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে? কোনোদিন ছিল না, এখনো নাই, এবং কিয়ামতের আগ পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই। তিনি হচ্ছেন অগ্রণী। আর সে মানুষটা যদি জীবন বাজি রেখে আবার সমাজকে দুর্নীতিমুক্ত করতে, সমাজকে বৈষম্যহীন করার জন্যে, সমাজ থেকে অশান্তি এগুলা দূর করার জন্যে তিনি যদি তার জীবনে এত মেহনত করতে পারেন, এত কিছু তার করা লাগে, তাহলে তার উম্মত হিসাবে, তার দলের একজন কর্মী হিসাবে, তার আদর্শের সৈনিক হিসাবে আমাদের কি কোনো কাজ আছে না নাই বলেন তো? আমরা শুধু স্বীকৃতি দিয়ে গেলাম, কিন্তু বাস্তবে আমরা কতটুকু করতে পারছি এটা কিন্তু বিবেচ্য বিষয়। সম্মানিত ভাইরা, এজন্যে আজকের সমাজে শিরক আছে। এই শিরক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করার জন্যে আমরা যারা রাসূলের আদর্শের সৈনিক বলে মনে করি, রাসূলের উম্মত মনে করি নিজেদেরকে, তাহলে এই সমাজ থেকে এই শিরক উৎখাতের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আর একটা হচ্ছে বিদ্বেষ মুক্ত। এইটা আমাদেরকে আল্লাহ নিজেই যখন বলেছেন যে একজন মুমিন আর একজন মুমিনের জন্য দোয়া করবে যে তার অন্তরে যেন মুমিনের ব্যাপারে কোনো বিদ্বেষ না থাকে। আমার প্রিয় ভাইরা, আমরা যদি চেষ্টা করি, আল্লাহ সাহায্য কামনা করি এবং এ পর্যায়ে উপনীত হতে পারি যে এই দুইটা দোষ আমার মধ্যে নাই, তাহলে এই নিসমিন শাবানে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য ইবাদত বন্দেগী পার্সোনালি করে আল্লাহর কাছে যদি আমরা রোনাজারি করতে পারি, কায়মানবাদকে আল্লাহর কাছে আমি নিজেকে সঁপে দিতে পারি, আমি আল্লাহর কাছ থেকে ইচ্ছা করলে আমার জীবনটাকে পাপমুক্ত করে নিতে